আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বার্ষিক সমষ্টি মূল্যায়ন নির্দেশিকা 2024 নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলা বিষয়ের যে সিলেবাসটি প্রকাশ করা হয়েছে, সিলেবাস এবং কি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে প্রথম অধ্যায় দিয়ে দিয়েছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের লিখিত পরীক্ষার যে সিলেবাস আছে ওই সিলেবাসটা প্রকাশ করা হয়েছে। এনসিটিভি কর্তৃক যে বোর্ড বই দেওয়া আছে সেই বোর্ড বইয়ের অধ্যায়গুলো এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন, অর্থাৎ অষ্টম শ্রেণী বিষয় বাংলা। এখানে দেখো নৈবিত্তিক প্লাস রচনামূলক থাকবে, সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100 নম্বর। নৈবিত্তিক অংশ দেখো 25 মান, অর্থাৎ 25 নাম্বার থাকবে। কিন্তু দেখো বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ বহু নির্বাচনী অভিজ্ঞার সঠিক ও সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতা লিখো। অর্থাৎ এখানে 1 থেকে 15 হচ্ছে আমাদের নৈবিত্তিক দেওয়া থাকবে। কেমন? এক শব্দে বা এক বাক্যে উত্তর লিখো, অর্থাৎ আমরা এক কথায় উত্তর লিখবো আর কি। ওইটা হচ্ছে আমাদের 16 থেকে 25 পর্যন্ত দেওয়া থাকবে। কেমন? এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। দেখো এখানে 1 থেকে 15 পর্যন্ত এখানে নৈবিত্তিক ছিল, আর এই 16 থেকে কিন্তু আমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে, 16 থেকে 25 পর্যন্ত। তারপর দেখো রচনামূলক অংশ, এখানে মান থাকবে 75। কেমন? 75 দেওয়া থাকবে। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 থেকে 15 পর্যন্ত দেওয়া থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 থেকে 15 দেওয়া থাকবে। আর এখানে দেখো রচনামূলক দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে একটা দৃশ্য দেওয়া থাকবে এভাবে করে। তো দৃশ্য থেকে আমাদের কি করতে হবে? এই যে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো নাম্বারও দিয়ে দিয়েছে এখানে। দেখো 16 নম্বরে এই ক হচ্ছে যে 4 নাম্বার, আর খ হচ্ছে যে 4 নাম্বার, টোটাল কিন্তু 8 নাম্বার করে, বুঝছো? তো এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, তোমরা এগুলা ভালো করে দেখে নিবা। এই যে দেখো এইভাবে করে দিয়ে দিবে একটা দৃশ্যপট। এই দৃশ্যপট থেকে আমাদেরকে উত্তরগুলো লিখতে হবে, ক খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য বিষয়ের প্রশ্ন দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা প্লেলিস্ট আকারে। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।